ফুসফুসের নিচে অন্ধকারে কিছু প্রাচীন জাগ্রত হয়। আপনি এটি শুনতে পান না, আপনি এটি অনুভবও করতে পারেন না। তবুও আপনি আজ পর্যন্ত যে প্রতিটি শ্বাস নিয়েছেন তা এই লুকানো শক্তির ওপর নির্ভর করে। যখন হৃদয় সব মনোযোগ কেড়ে নেয় তখন অন্য একটি যন্ত্র নীরবে কাজ করে, অদৃষ্ট, অবিচল, অপরিহার্য। এটাই হল ডায়াফ্রাম। আমরা হাড় আর পেশির মধ্য দিয়ে নেমে যাই জীবন্ত আন্দোলনের একটি ছায়াময়ী কক্ষে। আমাদের উপরে ফুসফুস অপেক্ষা করছে, স্থির, ভঙ্গুর, ফাঁকা। নিচে একটি গম্বুজ আকৃতির পেশি প্রসারিত হয়েছে, যেন একটি জীবন্ত দিগন্ত। বিশ্রামে এটি শান্ত মনে হয়, প্রায় নিষ্ক্রিয়। কিন্তু শান্তি কেবল শক্তির আগে একটি বিরতি। সংকেত আসে, এক মুহূর্তের মধ্যে ডায়াফ্রাম সংকুচিত হয় এবং সমতল হয়ে যায়, লক্ষ্যভেদে নিচের দিকে টেনে আনে। যেখানে আগে স্থান ছিল না সেখানে স্থান তৈরি হয়, চাপ কমে যায়, বায়ু প্রবাহিত হয়। ফুসফুসে অক্সিজেন প্রবাহিত হয়, যেন অন্ধকার ঘরে আলো প্রবেশ করছে। কোনো জোর নেই, কোনো ধাক্কা নেই, শুধু টানা হয়েছে। প্রতিটি নিম্নগতির সাথে সাথে রক্ত উজ্জ্বল লাল হয়ে জ্বলে ওঠে, অক্সিজেন সংগ্রহ করতে দ্রুত ছুটে যায়। হৃদয় প্রতিক্রিয়া জানায়, ডেলিভারি ত্বরান্বিত করে। অঙ্গস্থান পরিবর্তন করে, রক্তনালী প্রসারিত হয়, ব্যালেন্স সার্জিক্যাল নিখুঁততার সঙ্গে বজায় থাকে। এই একটা পেশি কেবল বাতাস নাড়ে না, এটি জীবনের সুর বাজায়। তারপর ঠিক তেমনি নীরবে এটি শিথিল হয়, গম্বুজ উঠে যায়, চাপ উল্টে যায়। কার্বন ডাইঅক্সাইড, জীবনের বর্জ্য, বাইরে প্রবাহিত হয়। কোনো চিন্তার প্রয়োজন নেই, কোনো কমান্ড নেই, চক্র চলতে থাকে। কিন্তু ভাবুন যদি এটি থেমে যেত, ফুসফুস সংগ্রাম করত, অক্সিজেন কমে যেত, কোষগুলো আতঙ্কিত হতো। মাত্র কয়েক মুহূর্তে শরীর সত্যটি বুঝতে পারত, এই পেশি ঐচ্ছিক নয়। ডায়াফ্রাম মেরুদণ্ড স্থিতিশীল রাখে, রক্ত সঞ্চালনে সাহায্য করে, কণ্ঠকে গঠন দেয়। প্রতিটি হাসি, প্রতিটি চিৎকার, প্রতিটি শেষ ফিসফিসকে ধারণ করে। এটি হল সহজতার আড়ালে লুকানো শক্তি, রুটিনের আড়ালে লুকানো আন্দোলন। আপনি দিনে হাজার হাজার বার শ্বাস নেন, আপনি ফুসফুসকে ধন্যবাদ দেন, আপনি হৃদয়কে অনুভব করেন। কিন্তু এটি হল ডায়াফ্রাম, অন্ধকারে কাজ করা, যা জীবনকে সম্ভব করে তোলে। কারণ জীবিত রাখার সবচেয়ে শক্তিশালী শক্তি হল সেই শক্তি যা আপনি কখনো দেখেন না।